হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এক্সাম ডেট নিয়ে অনেকে যারা জিজ্ঞাসা করছো প্রতিনিয়ত, সেই এক্সাম ডেট সম্বন্ধিত কিছু কথা আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটা অবশ্যই দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো তোমাদের উদ্দেশ্যে আগে নিজের কথা বলি। লাস্ট ইয়ার যে ডব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে আর লাস্ট ইয়ার যে ডব্লিউবিপি এসআই ভ্যাকেন্সি ছিল, দুটোতেই আমি পেয়েছিলাম। তো কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু প্রিলি হয়ে যাওয়ার পর মাঠ হওয়ার আগে অনেক দিন আমাদের ডিলে হয়েছিল। মাঠ হওয়ার পর মেন্সের রেজাল্ট বেরোয় না, ডেপুটেশন দিতে যাওয়া দীর্ঘদিন চলেছে। মেন্সের রেজাল্ট বেরোনোর পর কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ হয়ে গেছিলো, আর তোমাদের দৌড়ের পরীক্ষার পর হট করে মেন্সটা হয়ে যায়, আর মেন্সের পর ইন্টারভিউটাও তাড়াতাড়ি হয়ে যায়, তারপর দীর্ঘদিন ঝুলে থাকে। তো তার জন্য কিন্তু এক বড়সড় আন্দোলন হয়েছিল, যেটা আমার চ্যানেল ফলো করলে দেখবে। আমি তাতে অ্যাজ এ ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিলাম। বারবার ডেপুটেশন দিতে যাওয়া, ডেট তুলতে যাওয়া, আন্দোলনে অংশগ্রহণ করা। তার সাথে আর একটাও ব্যাপার, যখন ফাইনাল মেরিট বেরায়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেটদের জয়েনিং হয়ে যায় ভোটের আগে, এবং তারা ভোটের ডিউটি করে। সেই জায়গায় কিন্তু আমাদের কলকাতার যারা ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু ভিআর আর মেডিকেল অনেক লেটে হয়, তাদের জয়েনিং হয়নি সেই সময়টায়। তখন আমরা কিন্তু কয়েকজন মিলে বারংবার পিআরবিতে আর ভবানী ভবনে ডেপুটেশন দিতে থাকি, যার ফলে গিয়ে বাকিদের জয়েনিংয়ের 2.5 মাস পর আমাদের জয়েনিং হয়। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, 26শে জুলাই যে মহামিছিল আছে তোমাদের, ওতে যারা অ্যাসপিরেন্ট আছো অবশ্যই পার্টিসিপেট করো। জেনুইন ক্যান্ডিডেট তোমরা, খাটনি করে চাকরির জন্য লড়াই করছো, সেই জায়গায় প্রত্যেকটা ভ্যাকেন্সি তোমাদের ইম্পর্টেন্ট, আর তোমাদের হকের চাকরি এটা। তো তোমরা কেউ জিনিসটাকে লাইটলি নিও না, তার কারণ অ্যাজ এ ক্যান্ডিডেট এই জিনিসটা আমিও ফেস করেছি। দিনের পর দিন পরিশ্রম করে রেজাল্টের অপেক্ষা করে থাকা, তারপর ফাইনাল মেরিটে নাম আসা, তারপর চাকরি পাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে যে ব্যাপারগুলো হচ্ছে, যে দুর্নীতিগুলো হচ্ছে, ওর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। তো তোমরা অবশ্যই যেও, পার্টিসিপেট করো। এবার যারা ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলছি, যেটা আমি বেসিক্যালি ফলো করতাম, মানতাম। আমার সময় যখন এক্সামে ডিলে হতো, তো এত আপডেট না দেখে আমি নিজের প্রিপারেশানে আরও ফোকাস করতাম। আমি জানতাম, নিজের মধ্যে কনফিডেন্স ছিল যে আমার প্রিপারেশান যথেষ্ট ভালো, যত ডিলে হবে আমি আরও সময় পেয়ে যাব তৈরি হওয়ার। এরম অনেকেই আছো যাদের হয়তো কোনো দিকে দুর্বলতা আছে, তো তারা চেষ্টা করো এক্সামের ডেট কবে পরীক্ষা হবে, পরীক্ষা হচ্ছে না আমি না পড়ে বসে আছি, বা পরীক্ষা কবে হবে ওই ভেবে নিজের প্রিপারেশান ঠিকঠাক নিচ্ছি না, ডিমোটিভেট হচ্ছি। এই করতে করতে হঠাৎ করেই পরীক্ষা চলে আসবে, তখন দেখবে প্রস্তুতি ঠিকঠাক নেই, আর তোমাদের সেপ্টেম্বর মাসের কোনো পরীক্ষাই হবে না। সবকটা পরীক্ষা তোমাদের দুর্গাপুজোর পরই হবে। তো সামনে পুজোও আসছে, আর যথেষ্ট সময়ও পেয়ে যাচ্ছ। তোমরা প্রত্যেকে নিজেদের প্রিপারেশানে জোর দাও। দিন দিন যেরমভাবে কম্পিটিশান বাড়ছে, কাট অফ বাড়ছে, তাছাড়া আরও অনেক ঘটনা যেগুলো তোমরা দেখছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের একটা সিট দরকার। নিজেকে তোমরা প্রত্যেকে সেইভাবে তৈরি করো, যাতে আমার চাকরিটুকু আমি পেয়ে যাই। তো এটাই আমার এই ভিডিওতে বলার ছিল। তোমরা প্রিপারেশানে ফোকাস করো, এক্সাম কবে হবে এক্সামের ডেটে নয়।